খুব ভালো আছো। এখন আমি ঠাকুর ঘরে আছি আর পুজো দিতে এসেছি। আর কিভাবে পুজো দিই গোপাল সোনাদের আজকে সম্পূর্ণ সেটা দেখাবো। আর তার সাথে সমস্ত ঠাকুরদের কিভাবে আরতি করি। তো মিঠিও আমার সাথে চলে এসছে, কারণ মিঠি আমার সাথে রোজ পুজো দেয়। আর আমরা পুজো দিতে খুব ভালোবাসি। আর তোমরা যারা ঠাকুর ঘরে পুজো দিতে ভালোবাসো আমাকে কমেন্ট করো, তাহলে আমরা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই, তাই তো? চলো স্নান করিয়ে পুজো শুরু করি, কারণ গোপাল সোনা সব থেকে ছোট সদস্য। আর স্নান করতে আমার গোপাল সোনা খুব ভালোবাসে, রোজ স্নান করে। প্রথম প্রথম না গা পুছিয়ে দিতাম, একটা ভিজা কাপড় দিয়ে গা পুছিয়ে দিতাম, তো সেটা একটুও পছন্দ। আচ্ছা দাও, আচ্ছা মিঠিও স্নান করাবে, তো সেই কারণে মিঠিকে ছোট আঁচমনিতে জল দিয়ে দিই না। এবারে গোপাল সোনাকে স্নান করিয়ে দাও। হ্যাঁ, আর গোপাল সোনা এরকম ভাবে স্নান করতে খুব ভালোবাসে। পঞ্চামৃত দিয়ে সোমবার করে স্নান করায়, আর রোজ শুধু জল দিয়ে কিংবা জলের মধ্যে একটু চন্দন তুলসী পাতা এগুলো দিয়ে স্নান করায়, কিন্তু আজকে শুধু হয়ে গেছে। গোপাল সোনা অনেক স্নান করে নিয়েছে, এবারে ব্যস্ত জামা পরিয়ে দেবো। আর গোপাল সোনার জামাগুলো আমরা গড়িয়াহাট, শিয়ালদা এখান থেকে কিনি। এখানে হচ্ছে সুন্দর সুন্দর জামা পাই। আর তার সাথে যাদবপুরে সুন্দর গোপালের জামা অনেক দোকান আছে। তো যাদবপুর থেকে আমাদের এখনো নেওয়া হয়নি, কিন্তু এই জামাটা আমরা গড়িয়াহাট থেকে এনেছি। এবারে পুচকু গোপালকে স্নান করাবো। এটা আমার শ্বশুর বাড়ির প্রথম গোপাল, ছোট ছোট গোপাল সোনা। আচ্ছা আগে এখানে বসাই গোপাল সোনা স্নান। আচ্ছা তুমি রাখবে, ঠিক আছে। হ্যাঁ গোপাল সোনা স্নান করবে, একটু নিচের দিকে কর। গোপাল সোনা স্নান করবে নাও, তুমি স্নান করিয়ে দাও। খুব সুন্দর। এবার আমি তুমি করো। এখন মিঠি গোপাল সোনাকে স্নান করাতে খুব ভালোবাসে। হ্যাঁ সোনাদের স্নান করিয়ে সিংহাসনে বসিয়েছি, আর ছোট গোপাল সোনাকে দোলনায় বসিয়ে দিয়েছি। দেখি একটু দোল দিয়ে দিই। এখন মিঠি গোপাল সোনাদের দোল দিচ্ছে, আর গোপাল সোনাদের সাথে সাথে সকল ঠাকুরের স্নান হয়ে গেছে। তো ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছে, ছোট ঠাকুরগুলোকে ভেজা কাপড় দিয়ে পুছিয়ে দিয়েছি। আর মনসা শীতলা মাকে আরতি করে নেব। স্নান করিয়ে পরিষ্কার জামা পরিয়ে দিয়েছি। ঠাকুরকে স্নান করাতে আমার খুব ভালো লাগে, আর মনটা সত্যি ঠাকুর ঘরে এলে না কোনো চিন্তা থাকে না, কষ্ট থাকে না, একটা আলাদা অনুভূতি। মানে হাজার দুঃখ কষ্টের মাঝেও যেন মনকে ভালো রাখা, খুশি রাখা। তাই রোজ স্নান করে এসে ঠাকুর ঘরে গোপাল সোনাদের স্নান করাই। স্নান করানোর পরে এবারে গোপাল সোনাদের আর সমস্ত ঠাকুরকে খেতে দেবো। আজকে একটা তরমুজ নিয়ে এসেছি, তো সেই তরমুজই প্রসাদ দেব। তরমুজটা এনেছে বিশাল বড়, আর দেখি কিরকম লাল বেরিয়েছে। হ্যাঁ এই দেখো কত লাল বেরিয়েছে তরমুজ, দেখো তরমুজটা কত লাল বেরিয়েছে। দেখো তরমুজকে নৈবেদ্যতে সাজিয়ে দিচ্ছি। তরমুজগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নৈবেদ্য দিচ্ছি। ঠাকুরের পুজোর পরে একটু আরতি করে নিয়ে নেবো। প্রথমে ধূপ ধুনো দিয়ে আরতি করি, আর তার সাথে সাথে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ রেখে তারপরে পুজো দিতে বসি।
আর সত্যি কথা বলতে কি, সকালের অনেকটা সময় কিন্তু আমি ঠাকুর ঘরে বসে থাকি, কারণ ঠাকুর ঘরে বসে থাকলে তো আমি একটু চিন্তা করি বেশি, তো সেই কারণে চিন্তাগুলো অনেকটাই দূর হয়। তারপরে ধরো আমি ঠাকুরের আরতি করার সময় না ঠাকুরের মুখ দুটো দেখি একদম জল জল করে, যেন ঠাকুর এখানে অধিষ্ঠান করে আছে। আর তার সাথে কিন্তু ঠাকুরের হাসি মুখটা দেখলে সকালে সমস্ত কাজ শুভ হয়। মনসা মা পুজো না পেলে ভীষণ ক্রুদ্ধ হয়, তো সেটা তো গল্প আমরা শুনেছি, 4 সওদাগরের গল্প। বাড়িতেও পুজো না পেয়ে মনসা মা অনেক ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু এখন পুজো পেয়ে আমাদের অনেক আশীর্বাদ করেছেন। তোমরা পুজো দিতে তোমাদের কাদের ভালো লাগে জানিও, কারণ আমার তো পুজো দিতে খুব ভালো লাগে। আর ঠাকুর ঘরে এসে আমি অনেকক্ষণ বসে থাকি। তো পুজো আমার হয়ে গেছে, এখন ঠাকুর ঘরের অন্যান্য কিছু কাজ আমি করে নেব। বন্ধুরা, পুজো তো আমার হলো, তো আমার মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সকালবেলাটা ঠাকুর ঘরে মানে লাগে, বসে থাকতে লাগে। তো এখন সবার আগে জামা কাপড়গুলো ঠাকুরের ধুয়ে নেব, কারণ ফেলে রাখবো তো, আজ করব কাল করব করে করে করাই হয় না, তাই এখন জামা কাপড়টা ধোবো। আর কি দিয়ে জামা কাপড়টা ধুই সেটা তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু দাঁড়াও, এই লিকুইডটা দিয়ে কিন্তু জামা কাপড় ধুই ঠাকুরের। এতে জামা কাপড়ে একটা সুন্দর গন্ধ থাকে। আর যে চুমকি বসানো, জড়ি বসানো ঠাকুরের যে ঘাগরাগুলো হয় সেইগুলো কিন্তু খুব চকচক থাকে, নতুন থাকে। চলো, এই গামলায় জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, এখন ধুতে বেরোবো। কারণ পরিষ্কারভাবে ধোয়া থাকলে না পরের দিন নতুন জামা পরাতেও ভালো লাগে। কারণ এমন অনেক জামা আছে যে পরে ধোবো করে করে প্রায় 1 মাস হয়ে গেছে, ধুতেই পারিনি বা কোনো কিছুতে ব্যস্ত থেকেছি। তো সেই কারণে এখন সঙ্গে সঙ্গে ধুয়ে নেবো। ওইখানে শুধু 1 ছিপি অল্প একটু লিকুইড দিলেই কিন্তু পুরো জামা কাপড় একদম নতুন করে পরিষ্কার হবে। দেখো, জামা কাপড়টা ভালো করে এরকমভাবে ধুয়ে নেব। তো এতে একটা ভালো কিন্তু সুগন্ধ আছে, আর জামা কাপড়টা পরিষ্কারও হয় খুব ভালো। বন্ধুরা, ঠাকুরের জামা পরিষ্কার করে ধুয়ে মেলে দিয়েছি। তো এখন ভাবছি যে আমার তেমন কোনো কাজ নেই, বসেই থাকবো। তো ঠাকুরের যে কম্বলগুলো পরিয়েছি সেইগুলো আমার এখনও মানে পরিষ্কার করে কাচা হয়নি। তো ভাবছি যে কম্বলগুলো, তারপরে শেতলা মনসা মায়ের শাল, গোপালের সোয়েটার, এইগুলো হচ্ছে পরিষ্কার করে ধুয়ে দিই। তো পরে করব করে আর করা হয় না, তো এখনই তাহলে এগুলো পরিষ্কার করে নিই। ঠাকুরের সোয়েটার কম্বলগুলো ভালো করে ধুয়ে দেবো, কারণ এরপরে এগুলো একটা ব্যাগে করে গুছিয়ে রেখে দিতে হবে। আর এইগুলো ধোয়া থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঠাকুর ঘরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই কম্বলগুলো বৃন্দাবন থেকে এনেছিলাম, আর খুব সুন্দর, মানে অনেক রং বেরঙের, আর খুব মানে গরমও হয়, আর কাপড়টা খুব মানে ভেলভেটের মতো সুন্দর নরম। এই কম্বলগুলো প্রায় 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি, এখন ভালোভাবে কেচে ধুয়ে নেব। প্রথমে কম্বলগুলো ধুয়ে নিচ্ছি। পুরের কম্বলগুলো সব পরিষ্কারভাবে কেচে মেলে দিয়েছি। বন্ধুরা, শ্বশুর বাড়িতে আমাদের একা একা এসে থাকতে হয়, আর তারপরেই কিন্তু আমরা একটু একটু করে পরিবারটাকে মানিয়ে নিতে পারি। কিন্তু প্রত্যেক পরিবারেই একটা সুন্দর ঠাকুর ঘর থাকে। তো সেই ঠাকুর ঘরে আমরা সকালে উঠে আমরা নিত্য সেবা দিলে, আবার সন্ধ্যার সময় পুজো দিয়ে শঙ্খ বাজিয়ে ঠাকুরের আরতি করলে
কিন্তু সেই ঠাকুর ঘরে মানে একটা এত আনন্দ মানে পেতে পারি আমরা, তো তোমরা ধারণা করতে পারবে না। কারণ আমার শ্বশুরবাড়িতে আমি এসে অনেক মানে বাধার সম্মুখীন হয়েছি, তারপরে কিন্তু আস্তে আস্তে সেই সকল বাধা দূর করেছে কিন্তু আমার ঠাকুর ঘরে সমস্ত ঠাকুর, আর পরিবারে সুখ শান্তি এনে দিয়েছে, আর সকলের মধ্যে একটা ভালোবাসা তৈরি করেছে। তোরা আমার ঠাকুর ঘরের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই খুব ভালো থাকবে।